আমি মিতা আবার চলে এসেছি মিতা রান্নাঘর আর নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো যেমন আমি খেতেও ভালোবাসি তেমন বানাতেও ভালোবাসি। তো ড্রাই ফ্রুট লাড্ডুটা আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এখানে সমস্ত আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আর কিছু কিছু অনেক রকম ড্রাই ফ্রুট দেয়, সেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল সেটাই দেখো। তো চলো, এখানে প্রথমে আমি ঘি দিয়ে দেবো। তো এবার এক একটা বাদামগুলো একটু ঘিয়ের মধ্যে একটু হালকা লাইট করে একটু রোস্ট করে নেব, এটা করতে হয়। তো এই লাড্ডুটা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আর এটা করেছিলাম একজনের জন্য, সে প্রেগনেন্ট, তাই তো করেছিলাম। তো এটা এই সময় খাওয়া, এই জিনিসটা খাওয়া খুবই উপকারী। আর যারা ট্রাই করছে তাদের জন্য এটাও বেটার হয়। আর যারা প্রেগনেন্ট এটাও খেলে ভালো, হেলদির জন্য খুবই ভালো। তো চলো, এখানে আমি ঘিয়ের মধ্যে একটু সাদা তিল দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে লাইট করে একটু রোস্ট করে তারপরে নামিয়ে দিলাম, আবার ঘি দিলাম, আবার খেজুরটা একটু লাইট করে রোস্ট করে নেব। তো চলো দেখো, এইভাবে করবে। আর যারা নতুন নতুন আছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করো। আর যারা নতুন আছো তো আমার পেজটা একটু ফলো করো, একটু বেশি বেশি করে একটু ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম 1 কাপ মতন, আমি আদা দিয়ে দিলাম। এটা একটু লাইট ব্রাউন আসবে তখন তোমাকে একটু ও করে নিতে হবে। তো চলো, এখানে আমি সমস্ত ড্রাই ফ্রুটটা আমি একটু ব্লেন্ড করে নেব। তো দেখো, এইভাবে ব্লেন্ডটা করতে হবে। তারপরে দিয়ে দেবো খেজুরটাও একটু ব্লেন্ড করে নিতে হবে। এ দেখো, করে নিয়েছি এইভাবে। আর খেতেও দারুণ ছিল। আর একটু পরপর না ঘিটা দিতে হবে, কারণ এই জিনিসটা ঘি পরিমাণটা বেশি লাগে। তো এখানে আমি সাদা তিল পোস্ত সবই দিয়ে দিয়েছিলাম, যেটা আমি রোস্ট করেছিলাম, আর যেটা ব্লেন্ড করেছিলাম ড্রাই ফ্রুটটা ওটাও দিয়ে দিলাম। তো এখানে আমি সমস্ত ভালো করে মিক্স করে নেব। দেখো, তারপরে অল্প করে আবার ঘি দিয়ে দেবো, কিন্তু এটা ঘি দিতে হবে। ওই যে বললাম না, এটা মানে পরেই বেশি পরিমাণে ঘি লাগে। তো এখানে দেখো, এখানে ভীষণ গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না। এখানে আমার মা একটু হেল্প করে দিচ্ছিল আমাকে। আর আমার হাতটা একটু পুড়ে গেছিলো, মানে নামাতে গিয়ে একটু গরম কড়াইটা ধরে ফেলেছিলাম, তো ওই জন্য আমি করতে পারছিলাম। তো একটু মা একটু হেল্প করে দিচ্ছিলো। এটা দেখো, এখানে ভালো করে খেজুরটা একটু মিক্স করে নিতে হবে, কারণ আমি তো চিনি দিইনি, মানে গুড় দিইনি, কিছু দিইনি, অনলি আমি খেজুর দিয়েছি। এই খেজুরেই মিষ্টি লাগবে। আর খুব একটা মিষ্টি হয়নি, মোটামুটি ঠিক ছিল। তখন আমার মনে হলো যে মধু দিলেও ভালো হয়, কিন্তু বাড়িতে ছিল তাই মধুও পড়ে, কিন্তু ভুলে গেছিলাম দিতে, তাই দিয়ে দিলাম। তো দেখো, এবার আস্তে আস্তে আমি লাড্ডুটা করে নেব। আর মা তো খেয়ে খুব দারুণ, আর যাকে আমি দিয়েছিলাম সেও খেয়েছিল, ভালো হয়েছিল। আর এবার তোমরাও বলো ভিডিওটা কেমন লাগলো। তো অবশ্যই শেয়ার করো, একটু বেশি শেয়ার করো। আর প্লিজ আমার পাশে থাকো নতুন ভিডিও, নেক্সট ভিডিও আনার জন্য। থ্যাংক ইউ, টাটা।